যেরকম বলছি এরকম ইয়াকিন নিয়ে আল্লাহর কাছে যদি আপনি চান, আপনি চাইতে দেরি হবে, কোনো কিছু পাইতে দেরি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। এই আমল যদি আপনি করেন তাহলে আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে। অত্যন্ত পরীক্ষিত, হাজার গুণ পরীক্ষিত। কারণ এখানে অনেকগুলা গুণ এসে একসাথে জমা হয়েছে, সেজন্য এটা অবশ্যই হাজার গুণ পরীক্ষিত। প্রথমে হচ্ছে, আপনারা জানেন নামাজ পড়ার পরে কোনো কিছু আল্লাহর কাছে চাইলে, অর্থাৎ দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নামাজের পরে। ঠিক আছে, এখানে পাইলেন একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে, দুরূদ শরীফ পাঠ করে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সেটাও মঞ্জুর করেন, পাইলেন দুইটা। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি আমল করতেছেন, ইস্তেগফার করতেছেন, এটার দ্বারাও আপনি আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে। 4 নম্বর হচ্ছে, মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আপনি আমল করতেছেন, আপনার হাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, সেটাও। সুতরাং অনেকগুলা, ঠিক আছে, অনেকগুলো আমল একত্রিত হয়ে আপনি উপকৃত হবেন। তো আমলটি করবেন আপনি অত্যন্ত ইয়াকিনের সহিত, যে এই যে আমলটি আপনি করতেছেন, এই আমল দ্বারা আপনি উপকার পাবেন, এরকম নিয়ত রাখবেন। ঠিক আছে, এরকম নিয়ত রেখে আপনি আমল করবেন, দেখবেন ওই আমল দ্বারা আপনি উপকার অতি সহজেই পেয়ে যাবেন, দেরি হবে না। তো এটা করার আপনি যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নাই, সময় আছে। সময়টি হচ্ছে, আপনি এশার নামাজের পরে আমল করতে হবে। এশার নামাজের পরে আপনি যে কোনো দুরূদ শরীফ, যদি আপনার সময় একদম শর্ট হয় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। আপনার হাতে যদি সময় থাকে তাহলে দুরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন, কারণ একা পড়ার জন্য এটা খুব শ্রেষ্ঠ, খুব কার্যকরী একটা দুরুদ, ফজিলত বেশি দুরুদে ইব্রাহিমের। ঠিক আছে, যেটা নামাজে পড়া হয় এক। আর যদি এটা না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 300 বার পাঠ করবেন। পাঠ করার পূর্বে যে শর্ত, সেটা হচ্ছে আপনি নামাজ পড়ার সময় কোনো সুগন্ধি ব্যবহার করবেন। মহিলা যদি হন তাহলে সুগন্ধির প্রয়োজন নেই, আর পুরুষ যদি হন তাহলে কোনো সুগন্ধি আপনি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করে আপনি এটা দুরূদ শরীফ আপনি 300 বার পাঠ করবেন। 300 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন, একদম কাকুতি মিনতি করে, একদম দৃঢ় ইয়াকিন নিয়ে চাইবেন যে এই যে আপনি চাইতেছেন, আপনার চাওয়া অবশ্যই পূর্ণ হবে, এর মধ্যে কোনো মিস নেই। এরকম নিজের উপর একটা আত্মবিশ্বাস রেখে, মনোবল নিয়ে আল্লাহর কাছে চাইবেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসার দ্বারা, অর্থাৎ মনে করেন সূরা ফাতিহা আপনি দোয়ার মাধ্যমে পাঠ করবেন, অর্থাৎ দোয়া হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসার দ্বারা দোয়া করা উত্তম। আর দোয়ার মধ্যে যে আগে বলছেন না, অনেকগুলা ফজিলতপূর্ণ জিনিস এসে উপস্থিত হচ্ছে। আল্লাহর প্রশংসার দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয়। প্রথমে আপনি যদি আর কিছু না পারেন, সূরা ফাতিহা পাঠ করবেন, এটাতে আল্লাহ তাআলার প্রশংসা আছে এক। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মনে করেন কেউ যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দোয়ার মধ্যে পাঠ করে, তার দোয়া কবুল হয়। আপনি দোয়ার মধ্যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পাঠ করতে পারেন, এটাও আপনার আরেকটা পয়েন্ট। ঠিক আছে, শক্তিশালী কিরকম হচ্ছে দেখেন, একটি আমলকে আপনি একাধিক আমলে এনে উপস্থিত করে আপনি আমলকে শক্তিশালী করতে পারেন। ঠিক আছে, তো তারপরে আপনি আল্লাহর কাছে চান, দেখবেন চাইতে দেরি, আমার যতটুকু ধারণা, যতটুকু বিশ্বাস, আমি যেরকম বলছি এরকম ইয়াকিন নিয়ে আল্লাহর কাছে যদি আপনি চান, আপনি চাইতে দেরি হবে, কোনো কিছু পাইতে দেরি হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি এরকম চেয়ে দেখেন, ইনশাআল্লাহ পাবেন। ঠিক আছে, তো এটা যে কোনো দিন করা যাবে, তবে এশার নামাজের পরে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।